আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। কোনো এক কারণে বাড়ি থেকে বের হওয়া, বাড়ি থেকে চলে আসা। সেই দিনটিতে পকেটে ছিল না টাকা। টাকা যে কি বুঝতে পেরেছিলাম সেই দিনটিতে। টাকা যে কতটা আপন একটা মানুষের জন্য, কতটা প্রয়োজন, সেই দিনটি উপলব্ধি করতে পেরেছিলাম। যার জীবনে টাকা নেই, ওর জীবনটাই ফাঁকা। মানি ইজ পাওয়ার। যাই হোক, দিনটি ছিল 25 তারিখ 9 মাস 2018। পকেটে ছিল না টাকা। টাকা জোগাড় করার জন্য ঘরের সব আসবাবপত্র, চেয়ার, টেবিল, আলনা, খাট, এমনকি হাতের মোবাইল ফোনটি বিক্রি করতে হয়েছিল আমার। সেগুলো বিক্রি করে সামান্য কিছু টাকা পেলাম। সেই টাকাগুলো নিয়েই অজানার উদ্দেশ্যে পারি। দিনটির কথা ভাবলেও শিউরে ওঠে আমার মন। মনে হয় এরকম জীবন যেন কারো জীবনে আর না আসে। এইরকম মুহূর্তগুলো মানুষকে হয়তোবা শেষ করে দেয়, নয়তোবা পরিবর্তন করে দেয়। এটাই বাস্তব। অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলাম সেই দিন। অনেক কাকুতি মিনতি করার পর ঠাঁই হয়নি এই পৃথিবীটাতে কোনো জায়গায়। তাই দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে, অশ্রু ভরা চোখ নিয়ে, সঙ্গে করে অর্ধাঙ্গিনীকে নিয়ে চলে এসেছিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় আসা, কই থাকবো, কি করব, কি খাবো, কি পরবো, কোনো কিছু জানা ছিল না। ছিল না কোনো পরিচিতি। অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর মতো একটি ঘটনা। সবার জীবনে আমি মনে করি এরকম মুহূর্ত আসে। কেউ হয়তোবা শেষ হয়ে যায়, নয়তোবা বেস্ট হয়ে যায়। হঠাৎ উদয় হলো একজনের, যে দিয়েছিল আমাকে এক বেলার অন্ন, মাথা গোজার মতো একটুখানি ঠাই। কি করব, কি কাজ ভাবতেই চোখ দিয়ে অশ্রু অঝরে ঝরছে। আমার স্ত্রী বলছিল, কান্না করো না, আল্লাহ তাআলা একটি না একটি উপায় বের করে দেবে। আসলে সবাই জীবনে একটি সৎসঙ্গী থাকা প্রয়োজন, যা আমি পেয়েছি, গড গিফটেড। সে কিনা আমার দুঃসময়ের বন্ধু ছিল। জানি না আমি তার জন্য কতটুকু করতে পেরেছি, কতটুকু পারবো ভবিষ্যতে। তবে আই উইল ট্রাই মাই বেস্ট। চেষ্টা করবো সবসময় আমার ভালোটা দেওয়ার জন্য তাকে। সেদিন এত কষ্ট ছিল জীবনে, দিনটা ভাবলেও ভয় লাগে।
ঢুকেছিলাম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পার হিসেবে। জানি না গার্মেন্টস কি, গার্মেন্টসে কি করে এও জানি না। জীবনটা অনেক ব্যস্তময় হয়েছিল সেই দিনটা, যে দিনটাতে প্রথম অফিসে গিয়েছিলাম। অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম চারিদিকে, এটাই গার্মেন্টস? এখানে তো দেখি দর্জির কাজ করা হয়। আসলে জানি না তো তাই। আমি মনে করি যারা গার্মেন্টস চাকরি করে সবারই জীবনে এরকম দিনটি উপভোগ করেছে। গার্মেন্টস নিয়ে এরপরে আরেকটি ভিডিওতে আসবো। ভিডিওটা বেশি লং করব না, আমার জীবনের কাহিনীগুলি পার্ট বাই পার্ট আপনারা দেখতে পারবেন। প্রতিটা ভিডিওই অতি মূল্যবান।